আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে দেখেন বৃহস্পতিবারে রাত্রে বিকালে নাস্তা পানি করে এই যে ম্যাট্রেসটা কিনেছিলাম, এটা আজকে মাপ যেটার অনুযায়ী কিনেছিলাম সেটার মাপ নিয়ে এখন আপনাদের ভাই আর আমি দুজন মিলে কেটে নিচ্ছি। দেখেন রাতের বেলাতে এই কাজগুলো করে নিচ্ছি। এই যে আপনাদের ভাইয়া কেটে নিচ্ছে, সুন্দর করে মাপ অনুযায়ী কেটে নিচ্ছে। আমি কাটতে পারতাম, কিন্তু ভয় লাগে যদি ছোটো বড়ো হয়ে যায় তখন আবার খারাপ হয়ে যাবে জিনিসটা, কেনা জিনিস। আর এই ম্যাট্রেসগুলো বাজার থেকে কিনে নিয়েছি, মাপ অনুযায়ী কিনে নিয়েছি, সেজন্য আপনাদের ভাইয়া কেটে নিচ্ছে। যে কাটা হয়ে গেছে একটা, এখন বাদ বাকিগুলো কেটে নেবো যেটা মাপ অনুযায়ী কিনেছি। এই যে কাটা হয়ে গেছে, এবার সুন্দর করে রেখে দেবো জোরে। তারপরের দিন চলে আসবো, তারপরের দিন শুক্রবারের দিন সকালে নাস্তা পানি করে তারপরে চলে এসেছি। দেখেন ওভেন রাখের জন্য কিনেছিলাম আর শু রাখের জন্য ম্যাট্রেসটা কিনেছিলাম। এর ম্যাট করে নিয়েছি সুন্দর করে কেটে, এখন এইগুলো পেতে নেব। এই যে ওভেন রাখার পর দেখেন কাপড়গুলো পাড়া আছে, নোংরা হয়েছে অনেক, সেগুলো তুলে নিব। অনেক দিন ধরে কাপড়গুলো পাড়া আছে ওখানে, সেজন্য আজকে ধুয়ে দিব আর নতুন ম্যাট্রেসগুলো পেড়ে নিব। ম্যাটগুলো পারলে কি হবে, যে ভেজা কাপড় দিয়ে একটু মুছে দিলে পরিষ্কার হবে। কাপড়গুলো তো তুলে তারপর ধুয়ে তারপর পাড়তে হয়, তো অনেক দিনই পাড়া হয়েছে। এবার আমি ওগুলো কিনে এগুলো পেতে রাখবো। এখন এমনিও রাখা যায় কাঠের উপর, কিন্তু দাগ হয়ে যায়, কারণ টিভিটা রেখেছিলাম এই কাঠের ইয়েতে, তারপরে দাগ হয়ে গেছে, সেজন্য আমি কিছু পেড়ে রাখি। কাঠের উপর সুন্দর দাগ হয়ে যায় সেজন্য। এই যে আপনাদের ভাই আর আমি সুন্দর করে মুছে নিচ্ছি। মোছার পর পেছন দিকে তো হাত যায় না, আমি বাড়ন দিয়ে যতটুকু পারি ততটুকু ঝাড় দেওয়ার সময় মুছে করে নিচ্ছি। সেজন্য ওভেনটা একটা সামনের দিক টেনে নেবো। সবগুলো নামানো হয়ে গেছে, সামনের দিক টেনে পিছন দিকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দুজন মিলে। পরিষ্কার করে এই যে সুন্দর করে পেতে নিচ্ছি। দেখেন এখানে একটু শর্ট পড়েছে, অবশ্য আছে আরেক সাইড থেকে বেজেছে, ওইটা আপনাদের ভাই সুন্দর করে সেট করে দেবো ওখানে। এই যে দেখেন সুন্দর করে পেতে নিচ্ছি, পেতে তারপরে চলে যাব। দেখেন এগুলো কত ধুলা, আমার কাছে মনে হয় যে ফার্নিচার একদম সিম্পল থাকাই ভালো, তাহলে এই ধুলাগুলো একবারে মুছলে হয়ে যায়। কি ভাজে ময়লা থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়। তারপর কি আর করা হয়ে গেছে, এখন এইভাবে কষ্ট করে প্রতিদিনই মুছতে হয়। মুছে পরিষ্কার করে না রাখলে তো দেখাই যাবে না ধুলাবালিতে। রাস্তা থেকে বাইরে থেকে তো অনেক ধুলাবালি আসে। এই যে সুন্দর করে ওভেনটা একটা মুছে তারপরে ম্যাটগুলো পেড়ে তারপর আবারও মুছে নিচ্ছি, তাহলে একদম সেট হয়ে যাবে। সেজন্য সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ম্যাট্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে এবার চলে আসলাম সুরাকের পর। সুরাকের জন্য আমি এটা কিনেছি। সুরাকের পর আমার হাতের কাজের একটা ঢাকনা ছিল, সেটা তুলে নিয়েছি, ধুতে হবে। তুলে তারপরে এবার আমি এই যে এই ম্যাটটা পেড়ে নিচ্ছি। কেমন হয়েছে দেখেন তো, একদম মাপ অনুযায়ী আপনাদের ভাইয়া কেটেছে, সুন্দর হয়েছে। পাড়ার পরে আবার কাপড় দিয়ে সুন্দর করে ডোলে করতে হবে, সেটা করা হয়নি। আপনাদের ভাই নামাজের সময় হয়েছে যেন ফুলদানিগুলো তুলে নিয়েছে, বলছে পরে তুমি করো। এই যে দেখেন ফুলদানিগুলো অনেক ভারী, সেজন্য এখানেই রেখে দিই, এক হাত তো জায়গা নেই, সেজন্য এখানে রেখেছি অনেক জায়গা। তারপরে যে এখন ওভেনটাও তুলে দিয়ে চলে গেছে নামাজে, চলে গোসল করে দুই ছেলের বাবা চলে গেছে নামাজে। এবার আমি সবগুলোতে ঢাকনা দিয়ে নিচ্ছি। এগুলো তো সব আমার হাতের কাজের ঢাকনা। এই যে স্যান্ডউইচ মেকারটাও আমার ছোটো ছেলে যখন বয়স 7-8 মাস তখনকার, যে কেমন হয়ে গেছে সেদিন দেখছি। এই ঢাকনাটা আমি করেছি স্যান্ডউইচ মেকারের জন্য, হাতে বানিয়েছি কুশি কাঁটা দিয়ে। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ওভেনটা একটা গুছিয়ে নিচ্ছি, সব বাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো খাবার থাকে, রান্নাঘরে রাখি না, রান্নাঘর থাকলে রান্নাঘরে থেকে যায়, মনে থাকে না, সামনেই রেখে দিতে জায়গা আছে, খাবারগুলো খাওয়া হয়ে যায়, সেজন্য বাটিগুলো ধুয়ে আবার রেখে দিলাম। আবার যখন আনবে তখন আবার তুলে নিব। এই যে দেখেন আমার 2 ছেলের ছবি, যে একটা আছে সেটা আমার বড়ো ছেলে, যখন 6 মাস বয়স নাকি 7 মাস তখনকার ছবি। আর এখানে আবার 2 ছেলে আছে, ছোটো ছেলে বড়ো ছেলে। তারপরে তো চলে আসলাম আরেক রুমে, বিছানাপত্র ছাড়ে তারপরে ওয়াশিং মেশিনটা ঝেড়ে কাপড়টা ঝেলে নিয়েছি। তারপরে মানি প্ল্যান্টের গাছগুলো এখানে রেখেছি। দেখেন জানালে যে আলো বাতাস রোদ সব পাই, এখানে সুন্দর গ্রো করছে, সেজন্য এখানে রেখে দিয়েছি। দেখেন একটা টিস্যু কাপড় কিনে নিয়েছি, কাপড়টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কী কাজের জন্য করেছে অবশ্যই পরে দেখতে পাবেন। এটা কিনে নিয়েছি, কাপড়টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে আমি কাপড় দিয়ে আবারও সুন্দর করে ম্যাটটাকে মুছে নিয়েছি, তারপর সেট হয়ে গেছে। কারণ সেট করার আগেই চলে গেছে নামাজে, সেজন্য আমি এখন মুছে নিলাম।
এই যে সম্পূর্ণ ঘর বাড়ি একদম পরিষ্কার ঝকঝক করে ঝাড় দিয়ে তারপরে রান্না করেছি। এদিকে রান্না চাপিয়েছি, রান্না হতে হতে আপনাদের ভাইয়া ছেলে চলে এসছে নামাজ পড়ে। তারপরে আধা ঘন্টা একটু বসে সব রান্না বান্না শেষ করে খেতে দেবো। তো বলছে যে